কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইয়োর ওয়ার্ক। রিগার্ডিং কোন পার্টস অফ স্পিচ আমাদের বলতে হবে? প্রশ্নটি এসেছিল 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। একটু কনফিউজিং প্রশ্ন। আমরা দেখে নেই অপশনে কি আছে। অপশনে আছে জিরান্ড, অ্যাপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন। তোমার কাজের ব্যাপারে কোনো সমস্যায় পড়লে আমাকে ডেকো। তার মানে রিগার্ডিং বলতে এখানে ব্যাপারে বা অ্যাবাউট অর্থ প্রকাশ করছে। এবং রিগার্ডিং শব্দটি বসেছে কার আগে? ইয়োর ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে নাউন, তার সাথে ইয়োর থাকার কারণে ইয়োর ওয়ার্ককে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। সাধারণত প্রিপোজিশন নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বা নাউন ফ্রেজের সাথে বাক্যের অন্যান্য অংশের একটি সম্পর্ক স্থাপন করে দেয়। তার মানে রিগার্ডিং একদিক থেকে অ্যাবাউট অর্থ প্রকাশ করছে, অন্য দিক থেকে এটি নাউন ফ্রেজের সামনে বসে বাক্যের বাকি অংশের সাথে ইয়োর ওয়ার্কের একটা কানেকশন তৈরি করে দিচ্ছে। তার মানে রিগার্ডিং এখানে প্রিপোজিশনের কাজ করছে। অ্যান্সার হবে অপশন সি, প্রিপোজিশন। এটাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। কেন? কারণ রিগার্ড হচ্ছে একটি ভার্ব, তার সাথে আইএনজি দিয়ে এই ওয়ার্ডটি শেষ হয়েছে। তো যেসব ভার্ব সাধারণত আইএনজি দিয়ে শেষ হবে সেগুলো সাধারণত বাক্যে পার্টিসিপলের কাজ করে, এবং সেই ভার্বগুলোই যদি এরপর বাক্যে প্রিপোজিশনের কাজ করে তাদেরকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলি। এরকম পার্টিসিপল প্রিপোজিশনের আরও কয়েকটি উদাহরণ দিয়ে দিয়েছি, যেরকম ফলোয়িং। ফলোয়িং যখন প্রিপোজিশন হিসেবে কাজ করবে সেটা বাক্যে আফটারের অর্থ প্রকাশ করবে। কনসিডারিং, কনসিডারিং যখন বাক্যে প্রিপোজিশন হিসেবে বসবে এটি অ্যাবাউট টেকিং ইনটু অ্যাকাউন্ট, মানে কোনো কিছু বিবেচনায় নিয়ে এই অর্থ প্রকাশ করবে। আবার ডিউরিং, ডিউরিং বলতে বোঝাবে থ্রু আউট দ্য পিরিয়ড, এটিও তখন প্রিপোজিশন। কনসার্নিং অ্যাবাউট অর্থ প্রকাশ করবে। তো এই সবগুলো ওয়ার্ডই কিন্তু আইএনজি দিয়ে শেষ হয়েছে এবং তারা একসময় ভার্ব বা পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু বাক্যে প্রিপোজিশন হিসেবেও বসতে পারে। এ ধরনের প্রিপোজিশনকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়, বা এই ধরনের প্রিপোজিশনকে প্রিপোজিশন অফ রেফারেন্সও বলা হয়ে থাকে। আশা করি প্রশ্নের উত্তরটি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।